বাংলাদেশের যে কোনো ফ্রিডম ফাইটারের অপমান কিংবা তাদেরকে অপদস্থ করা এটার পক্ষে না। সে হোক ৭১-এর মুক্তিযোদ্ধা কিংবা হোক ২৪-এর মুক্তিযোদ্ধা। জুলাই বিপ্লবেও যারা অবদান রেখেছে তারও যেমন অবদান আছে, ৭১-এ যারা অবদান রেখেছে তারও সেই অবদান আছে। তবে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমাদের এখন যেভাবে মিডিয়াগুলো সোচ্চার এবং চিল্লাপাল্লা হয়, আপনাদের কি প্রশ্ন করি, বাংলাদেশে যখন ১৩ সালের শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, তখন কি এভাবে চিল্লানো হয়েছে? সাইদি সাহেবের লাশ যখন এখান থেকে জানাজার জন্য যেতে পারে নাই, তখন কি কেউ চিল্লিয়েছে? কেউ কথা বলেছে? বলে নাই। ব্যারিস্টার মাইনুল ইসলাম সাহেবকে যখন অপমান করা হয়েছে, সম্ভবত কি ভাট্টি আপনার এক ভদ্র মহিলা, তিনি তার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যে চরিত্র হননের মামলা, সেই সময় কি কোনো কেউ কথা বলেছে? এই যে নারীবাদ, এই যে মুক্তিযোদ্ধাবাদ, এই যে অমুকবাদ তমুকবাদ, এগুলো তখনই হয় যখন আওয়ামী দোসরদের কোনো জায়গায় আঘাত লাগে কিংবা তাদের আত্মীয় স্বজন লাগে। আমি সে কারণে বলছি, যে কোনো ব্যক্তিরই কাউকে অপমান করা, অপদস্থ করা, এটা কোনোভাবে কাম্য নয়। কিন্তু এই কাম্যর ইতিহাসটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং গত শেখ হাসিনা। সে কারণে মনে করি আপনি একটু তদন্ত করে দেখবেন, এমনও হতে পারে এই ব্যক্তির নামে কোনো হত্যা মামলা আছে কিনা। এমনও হতে পারে লোকটা এত বেশি রিয়্যাক্ট করেছিল যেই রিয়্যাক্টগুলোর কারণে অন্য আরেকটি দলের কিংবা আদর্শের মানুষ কষ্ট পেয়েছে এতটা, যেই কষ্টটা জুতার মালা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। কিন্তু এর মানে এই নয় যে আমি জুতার মালার পক্ষে। কিন্তু মানুষ কার কখন কোন জায়গায় হয়, আপনি উপস্থিত আছেন, এই ১০ জনের মধ্যে ৯ জন আমাকে ভালোবাসেন, একজন তো খারাপ বাসতেই পারে। তো সে একটা খারাপ আচরণ করলে সে কারণে ৯ জন কিন্তু দায়ী নয়। আমি মনে করি এই জায়গাটাকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে যেহেতু বিচার বিভাগ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, বাংলাদেশে যেহেতু আইন ছিল না, প্রশাসনিক কোনো কাঠামো ছিল না, সব ছিল এক কেন্দ্রিক, শেখ হাসিনা কেন্দ্রিক, সে কারণেই এই কাহিনীগুলো বারবার হচ্ছে। কিন্তু এখন যা হচ্ছে এটা একেবারে আওয়ামী লীগের আমলের তুলনায় এক ফোঁটা পানির মতো, এক গ্লাস দুধের মধ্যে সেরকম কাজ হচ্ছে। কারণ এখানে কিন্তু ওই আওয়ামী লীগের আমলের সমস্ত দুধের গ্লাসটাই ছিল অপকর্মে ভরপুর। আর এখন হয়তো আপনার কাছে একটু ছোটোখাটো বিষয় আসছে, এটা আমি মনে করি আগামীতে যখন আইনের শাসন আরও প্রতিষ্ঠিত হবে তখন এই জিনিসগুলো রিকভারি হবে। তারপরেও আমি একজন মুক্তিযোদ্ধার, যে কোনো ব্যক্তির, সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার সম্মান কামনা করি এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিশ্চয়তা চাই যে যাতে করে তারা সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে চলতে পারে এবং এই সমাজে তারা ভূমিকা পালন করতে পারে, সেটা আমাদের করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যদিও ২-১ দিনের মধ্যে আপনারা পেয়েও যাবেন, এটা আর একটা ষড়যন্ত্র কিনা কোনো একটা দল, কোনো একটা মতের মানুষদেরকে দাবিয়ে রাখার জন্য কিংবা জনপ্রিয়তাকে বিতর্কিত করার জন্য, আমার কাছে এটাও মনে হতে পারে। এই মুক্তিযোদ্ধা ইস্যু টিস্যু, এগুলো ইস্যু হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বানানো নামকাওস্তের ইতিহাস। আপনি জানেন যে ২০০০ ভুয়া মুক্তিযোদ্ধা শেখ হাসিনার আমলে ছিল, কই তারা? এরপরে কিন্তু আর সাহস করে মুক্তিযোদ্ধার তালিকাই করতে পারলো না। জিজ্ঞাসা করা হয়েছে রাজাকারের তালিকা করো, ওকে বলে যে এগুলা করতে গেলে আপনার ওই ওদেরই সম্ভবত মোজাম্মেল সাহেব না মোকাম্মেল, তিনি ছিলেন, হ্যাঁ মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, তিনি বললেন যখনই কারো নাম খুঁজি কেউ না কেউ আমার আত্মীয় না হয় আর একজনের আত্মীয় সুপারিশ আসে, আর নাম করতে পারলাম না।